45তম ফুটবল প্রেমী দিবস প্রত্যেক বছর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আজকে আমরা এই দিবসটি পালন করি। 1980 সালের 16ই আগস্ট যে ঘটনাটা ঘটে গেছিল কলকাতার বুকে, তা কিন্তু আজও ফুটবল প্রেমীরা মনে রাখেন। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ চলছে এবং সেই সময় মাঠে 16 জন সমর্থক প্রাণ হারিয়েছিলেন। 81 থেকে আজ 2025 পর্যন্ত দীর্ঘ দিন ধরে এই দিনটি ফুটবল প্রেমী দিবস হিসেবে পালন করে আসছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এইবারও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আইএফ এর উদ্যোগে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়েছিল। এইবারের এই অনুষ্ঠানে রক্তদান করলেন যেমন ফুটবল প্রেমী বহু সমর্থক, ঠিক তেমনি এই দিনের এই অনুষ্ঠানকে একেবারে সমর্থন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং এর সঙ্গে অবশ্যই মহানাগরিক ফুটবল প্রেমী ফিরহাদ তাকিব। দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের যৌথ উদ্যোগে এদিন 45তম ফুটবল প্রেমী দিবস 2025 কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সেদিন যে 16 জন প্রাণ হারিয়েছিলেন তাদের পরিবারের সদস্যরাও এদিন এলেন এবং সব থেকে বড় উদ্যোগ তা হচ্ছে যে যারা 10 বার 15 বার কিংবা 25 বার রক্তদান করেছেন এই ফুটবল প্রেমী দিবসে তাদেরকে কিন্তু অবশ্যই পদক দেওয়া হলো। আসুন সেই অনুষ্ঠানের ঝলক আপনাদের সামনে তো তুলে ধরবই এবং এর পাশাপাশি কি বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং অবশ্যই মহানাগরিক, তারা কি বললেন আমরা শুনবো এবং এর সঙ্গে বিভিন্ন প্রাক্তন ফুটবলাররা এসেছিলেন, তারা এই দিবসকে কিভাবে দেখলেন আমরা শুনবো। দেখো, একটা মর্মান্তিক ঘটনা। আজ থেকে প্রায় আজকে 45তম দিন হয়ে গেল। এই 45তম দিন যে রক্তদাতা মানে একইভাবে হয়ে আসছে। হয়তো আগে আরো লোক হতো, প্রচুর লোক হতো এই রক্তদাতা, কিন্তু এখন অনেকটা সময় যেহেতু নানা জায়গায় সব রকম সংস্থা নিয়ে আসে রক্তদাতাকে রক্ত দেয় এবং কিছু নিয়ম আছে, নিয়ম মানতে তারা দিতে পারে না। যাই হোক, এখনো পর্যন্ত যা এখনো দেখছি আমি অনেকেই দিচ্ছেন এবং অনেকে 25-30 বার করে দিয়েছেন। এখানে যারা দিয়েছেন আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, যারা যে রক্ত দিচ্ছেন এখানে এত বছর ধরে তারা কিন্তু মনে রেখেছে এই 16ই আগস্টটা কিন্তু আমাকে ওখানে রক্ত দিতেই হবে। একটা মর্মান্তিক সত্যি। আমাদের তখন আমরা হয়তো সবাই জন্মেছি এবং এই সময়কার ঘটনা এদের গানে সে হয়েছিল, যতদূর মনে আছে আমি শুনেছি সব এসের থেকে। দেখো, সেই ঘটনা যদি না ঘটে বা পুনরাবৃত্তি না হয় সেটাই আমরা চাইবো সবাই মিলে। এবং দেখো, এটা তো ঘটনা ঘটেই থাকে এক এক সময়, কিন্তু আমরা চাইবো যে আজকে এই ঘটনা না ফিরে আসুক আর সুষ্ঠুভাবে সব কিছু সুসম্পন্ন হোক, এটাই আমরা চাই। কারণ আমরা হয়তো আর বেশি দিন দিতে পারবো না, আমার অলরেডি 159 বার দেওয়া হয়ে গেছে, চাইবো 168 বার শিখরটা ছুটি। জানি না আমি 58 বছর বয়স আছে দিতে পারবো কিনা, শারীরিক সক্ষমতা থাকবে কি। আমি চাইবো নতুন নতুন রক্তদাতা তৈরি আরও আসবে। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ। উদ্যোগ বলবো না, সেটা মানবিক উদ্যোগ যে 16 জন তরতাজা প্রাণ বাংলার ফুটবল প্রেমী যাদেরকে আমরা হারিয়েছিলাম 1980 সালে 16ই আগস্ট ইডেন গার্ডেন্সে। আমরা অনেক ছোট ছিলাম, আমরা সেই সময় হয়তো খেলার মাঠেও আসা শুরু করিনি, কিন্তু পরবর্তী সময় ইতিহাস থেকে জানতে পারি, কিছু কিছু ছোট ছোট ফটোতে আমরা দেখতে পাই, জানতে পারি যে একটি ঘটনাতে আকস্মিকভাবেই যে একটা শুধু প্রচার, অপপ্রচার বলা যেতে পারে, গ্যালারিতে একটা অশান্তি শুরু হয়ে গেল। সেখান থেকে মানুষ বেরোতে গিয়ে 16 জন তরতাজা ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবল প্রেমীরা আমাদের ছেড়ে চলে গেল। আজকের এই 45তম রক্তদান শিবিরে আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন পরিবার প্রতি বছর এই রক্তদান করে থাকে। 45 বছর ধরে যারা এই কাজটি করে গেছে, আমি আইএফএ পরিবারের সেই সমস্ত যারা প্রয়াত হয়েছেন বা যারা এখনও পর্যন্ত বেঁচে আছেন, যারা এই উদ্যোগটা গ্রহণ করতেন, তাদেরকে আমি আমার বর্তমান আইএফএ কমিটির পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই।
45তম ফুটবল প্রেমী দিবস। প্রত্যেক বছর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আজকে আমরা এই দিবসটি পালন করি এবং মূলত সংগঠকদের সঙ্গে আমাদের ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তারা আমরা একসঙ্গে যৌথভাবে আমরা এই প্রয়াসটা করি যে খেলার মাঠে যারা জীবন দিয়েছিলেন, আমরা হয়তো খেলোয়াড়রা খেলেন, কিন্তু খেলা সব থেকে বেশি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় দর্শকরা, এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের এই আবেগকে কাজে তারা লাগায় এবং সেই একটা ফলপ্রসূ আজকে এতজন মারা গেছিলেন। আজকে তাদের স্মৃতি রক্ষার্থেই প্রত্যেক বছর এই রক্তদান শিবির হয় এবং আইএফএ এটা করে। ঠিকই বলছিল আমাদের মামুন যে আমাদের ময়দানের অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধায় ষষ্ঠীদা যেখানে রয়েছে সেখানে যে কোনো কাজ সবাই মিলেই আমরা একসঙ্গে করি। এবং আমাদের আইএফএর সচিব অনির্বাণ দত্ত রয়েছে, অত্যন্ত পরিশ্রমী, চেষ্টা করছে আইএফএকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সবাই মিলে কাজ করছি। দেখুন, আমরা আমাদের মূল উদ্দেশ্য সবার কে ক্ষমতায় থাকলো কে ক্ষমতায় থাকলো না সেটা নয়, আমাদের সকলের মূল উদ্দেশ্য বাংলার খেলাধুলো, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া। ফলে আজকে আমার আগেও অনেক ক্রীড়ামন্ত্রী এসছেন, আগামী দিনেও আসবে, অনেক আইএফএতে সভাপতি ছিলেন, আজকে ষষ্ঠীদা আছেন, আগামী দিনে অন্যরা আসবে। আজকে এর আগেও সচিব অনেকে ছিলেন, আজকে অনির্বাণ আছে, আগামী দিনে আরো কয়েকজন আসবে। কিন্তু সেই ভেবে আমরা যদি ফুটবলের জন্য, বাংলার জন্য কাজ না করি তাহলে সেটা কিন্তু ঠিক নয়। আমি সবাইকেই বলবো, ডিফারেন্স অফ ওপিনিয়ন সব জায়গায় সবার সঙ্গে আছে। গান্ধীজি নেতাজিরও ছিল, কিন্তু স্বাধীনতা আন্দোলনে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, সবাই এক হয়ে স্বাধীনতা আন্দোলন লড়াই করেছে। ফলে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। 16ই আগস্ট দিনটা ভারতীয় ফুটবলের ইতিহাসের সাথে জড়িয়ে গেছে। বেদনার কথা হচ্ছে 1980 সালের 16 জন ক্রীড়া চঞ্চল যুবক ইডেন গার্ডেন্সে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখতে গিয়ে চলে গেছে, সেটা বেদনার ইতিহাস। কিন্তু 81 সাল থেকে তাদের স্মরণ রেখে, একটা বেদনার ইতিহাসকে স্মরণ রেখে এইরকম একটা রক্তদান শিবির আয়োজন করা ভারতবর্ষের ইতিহাসে নেই। এবং আমার মনে হয় আইএফএ সেই দিক থেকে দৃষ্টান্ত স্থাপন করেছে। ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা সারা পৃথিবীতে অনেক হয়েছে, কিন্তু সেটাকে মনে রেখে এই দিনটাকে উদযাপন করা, যাতে এই দিনটি কোনোদিন ফিরে না আসে, এটা কিন্তু আইএফএরই উদ্যোগ। এবং আইএফএ ইতিহাস যখন লেখা হবে, যদি ভবিষ্যতে কোনোদিন লেখা হয়, ভারতীয় ফুটবলের যদি কোনোদিন ইতিহাস লেখা হয়, তাহলে 16ই আগস্ট দিনটা থাকবে। এবং আমার মনে হয় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আইএফএ এই দিনটা পালন করে আসছে গত 45 বছর ধরে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। ফলে এই দিনটা আইএফএ শ্রদ্ধার সাথে পালন করুন। আর একটাই বার্তা সকলকে দিন, যাতে ফুটবল মাঠে নিশ্চয়ই রেষারেষি থাকবে, ফুটবল মাঠে উত্তেজনা থাকবে, কিন্তু 1980-র সেই বেদনার ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয়। এটা ভালো। এক্ষেত্রেই দেখুন, সমাজের পাশে যে আইএফএ থাকছে, ফুটবল ছাড়াও যে তারা এই জন্য কাজের সঙ্গে যুক্ত আছে, এটা ভালো। এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আমি দেখুন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ফুটবলের সঙ্গে আমি থাকছি এবং ফুটবলাররাও এখানে যেমন এগিয়ে আসছে এবং আইএফএ এটা করে আসছে, এই জন্যই ফুটবলটাও বেঁচে থাকছে। এবং সাচিকেও আমি ধন্যবাদ জানাবো যে তারাও এইভাবে নিযুক্ত হতে পেরেছেন একটা ভালো কাজে। এছাড়াও আমি ভবিষ্যতে চাইবো যে আরও অন্যান্য সামাজিক কর্ম যাতে আইএফএ এগিয়ে আসে, যুক্ত হয়। এবং ফুটবলের জন্য তো কাজ করছেন, এইভাবে সমাজের পাশে থেকে সমাজকে উপকৃত করবেন, ভালো লাগছে। একটা বিষয় যে কালকে একটা ডার্বি, তো এই ডার্বিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছিল। তো কালকে তুমি একজন প্রাক্তন ফুটবলার হিসেবে সমর্থকদের কী মেসেজ দেবে? এখন আমাদের ফুটবলের তরফ থেকে সবাই সমর্থকদের, তবু সমর্থকদের একটাই উপদেশ থাকে যে খেলাটা খেলার মতোই হোক, খেলার যে স্পিরিট সেটা মাঠেই থাক, মাঠের বাইরে কিন্তু তোমরা বন্ধু থাকো। মাঠের ভিতরে যেটা হচ্ছে ওটা কিন্তু ওটা মাঠের বাইরে কোনোভাবে এনো না। অবশ্যই এটা একটা মহতি উদ্যোগ, যার জন্যই এখানে আসি। আমি লাস্ট একটা 15 দিন আগে ডাইরেক্ট রক্ত দিতে হয়েছে বলে, নাহলে আমি আগের বছরও রক্ত দিয়ে গেছি এখানে আইএফএতে। তো সেখানে কী বলে, যার জন্য আজকে এসেছি, আমার প্র্যাকটিস ক্লাবে প্র্যাকটিস পরে আছি আর কি। আমি এখানে গিয়ে এখন প্র্যাকটিস জয়েন করবো, তা সত্ত্বেও আমি এসেছি। তবে একটা কথা বলবো, যারা প্রতি বছর এখানে রক্ত দেন তাদের এখান থেকে আমি আহ্বান করছি যে আপনারা সবাই এসে প্রতি বছরের মতো এখানে রক্ত দিয়ে যান।
এবং এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করুন। এবং আইএফএকে অসংখ্য ধন্যবাদ যে এই অনুষ্ঠানটাকে এত সুন্দর কালারফুলভাবে আপনারা অর্গানাইজ করার জন্য। যারা এখনও আসেননি তাদেরকে বলবো আপনারা বিলম্ব না করে এখানে এসে রক্তদান করুন এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ান। আর আরেকটা কথা বলবো, আজকে আগামীকাল ডার্বি, সেই ডার্বিতে যাতে এই পুনরাবৃত্তি না কোনো দিন হয় আপনারা সেটা খেয়াল রাখবেন। সভ্য সমর্থকদের কাছে এটা বিশেষভাবে অনুরোধ রাখছি একজন ফুটবল ফ্রেটার্নিটি হিসাবে, যে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি কোনো দিন না হয়। আপনারা যাই ম্যাচের মধ্যে ঘটুক আপনারা সেই সংযমের পরিচয় দেবেন, এটা সবসময় মাথায় রাখবেন। ফুটবল 90 মিনিটস আমাদের প্রতিযোগিতা থাকুক, তারপর কিন্তু আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে আমরা যেন থাকতে পারি, সেটা কিন্তু সবাই মাথায় রাখবেন। সমস্ত দুটো দলেরই, বড় দলেরই সভ্য সমর্থকদের কাছে এটা আমার আহ্বান। ডার্বিতে একটা সমস্যা হয়েছিল, একটা মারামারি শুরু মারা গেছিল, সেটাকে তো এখন আইএফএ একটা স্পোর্টস হিসেবে নিয়েছে। তো এখানে ব্লাড ডোনেশন 2 বছর ধরে হচ্ছে। তো আমরা তখন অনেক ছোটোই ঘটনাটা শুনেছিলাম, আমরা দেখার সুযোগ পাইনি। তো আইএফএ যে এই উদ্যোগটা নিয়েছে প্রত্যেক বছর 16ই আগস্ট একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, তো এটা একটা মহৎ উদ্দেশ্য। এটা সবসময় মানুষের পাশে থাকার একটা ইঙ্গিত। আমার মনে হয় এটা কন্টিনিউ আইএফএ করবে এবং এটা কন্টিনিউ করুক, যাতে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, যারা আজকে তাদের আত্মার শান্তি পাক, তারা যেখানে আছে ভালো থাকে। আর এই ঘটনা আমার মনে হয় এই আইএফএর এই মহান উদ্যোগ, এটা মনে হয় ফুটবল শুধু প্রেমী না, ফুটবলার এবং ফুটবল প্রেমীদের ভীষণভাবে উৎসাহ। আমরা কথা বলেছিলাম আইএফএ প্রেসিডেন্ট এবং আইএফএ সচিবের সঙ্গে, তাদের অভিব্যক্তি শুনুন। দীর্ঘদিন ধরে হয়ে আসছে, ক্রীড়ামন্ত্রী যেটা বললেন যে সামনের বছর খেলা হবে দিবস এবং ফুটবল প্রেমী দিবস একসাথে করবার জন্য কি চিন্তা ভাবনা আজকের থেকে? দেখুন, আমার মনে হলো উনি যেটা বলেছেন সেটা একটা অত্যন্ত ভালো প্রস্তাব। খেলার মাঠে লোকে আসে, যদি খেলা আর রক্তদান একসাথে হয় তাহলে আমার মনে হয় তারা মানুষরা আসবে, রক্তদান করবে, খেলা দেখবে। এটা একটা দুর্দান্ত নতুন ইনিশিয়েটিভ হতে পারে। এটা আমরা ক্রীড়ামন্ত্রীর সাথে আলোচনা করবো, কীভাবে এই জিনিসটাকে সাজানো যায় সেটা দেখবো এবং সেইভাবে আমরা না হয় এটা প্ল্যান করবো, যাতে এইটা খেলার মাঠে খেলার দিনে রক্তদান সেটা কিন্তু একটা অন্য মাত্রা পাবে। যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আমি মাঠে ছিলাম এবং এতগুলো যে প্রাণ গেছে এটা আমরা বুঝতে পারিনি। এটা বাড়িতে এসে আমরা জানতে পেরেছি যে এতগুলো লোকের প্রাণ গেছে। তো সেই থেকে একটা তো সেন্টিমেন্ট, এতগুলো মানুষ চলে গেছে। আমি অন্তত নিজে বলতে পারি যে প্রত্যেকটা ব্লাড ডোনেশন ক্যাম্প এতদিন ধরে যতগুলো 45টা হয়েছে সবকটাতে আমি ছিল। এবং আগে এটা ইডেন গার্ডেন্সে হতো, তারপর কখনো এটা ইনডোরে হয়েছে, ক্ষুদিরামে হয়েছে এবং একসময় এটা আমরা তখন প্রথম ব্লাড ডোনার ছিল না। তারপরে আমরা কিছু ফল পাত্র যেগুলো আমাদের থাকতো আমরা সব ক্যান্সার হসপিটালে গিয়ে ডিস্ট্রিবিউট করতাম। এটা আইএফএর তরফ থেকে আমরা করতাম। তো এইসব ঘটনা নানা রকম রয়েছে। তবে আমি ভলেন্টিয়ার্স ব্লাড অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এতদিন ধরে এটাকে কন্টিনিউ করছে এবং আইএফএ তাকে সর্বোত্তমভাবে সাহায্য করে এবং সব সহযোগিতা করে। মানে একজন ব্লাড দেওয়া মানে একজন জীবন বাঁচা। যারা দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা ভালো কাজে এগিয়ে এসেছে। তার জন্য আইএফএকেও ধন্যবাদ, এরকম একটা 16 আগস্টে এরকম একটা দিন যে খেলা দিবস দিদি আমাদের করে দিয়ে গেছে, 16ই আগস্ট একটা খেলা দিবস। তার জন্য খুব ভালো কাজ করছে আইএফএ যে এই দিনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে। সবকিছু মিলিয়ে 45তম ফুটবল প্রেমী দিবস মানুষের মনে থেকে যাবে এবং এই দিনের এই রক্তদান শিবির থেকে আরো একটা বার্তা উঠে এলো। মাঠের উত্তাপ, মাঠের গরম মাঠেই হোক, সেটা শুধুমাত্র গোল দেওয়া নেওয়াকে কেন্দ্র করে, তা যেন কখনোই রক্তে পরিণত না হয়। রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।